আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটু ভিন্ন রকমের তরকারি রান্না করব, তো আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করব। রান্নাটা আসলে আমার মতো নতুন যারা আছেন তারা বুঝেন যে একটা ভিডিও এডিটিং করা, একটা ভিডিও শ্যুট করা কতটা কষ্টকর হয়ে থাকে, সে বিষয়ে কিছু কথা বলবো আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম এক সাইডে। এবার আমি বেগুন দিয়ে, যেহেতু বেগুনের তরকারি রান্না করব, বেগুনটাকে আজকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতেছি। অবশ্যই আগে ধুয়ে নিতে হবে। আগে আমি ভালো করে বেগুনগুলোকে গোটায় ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে। এবার আমি এগুলাকে কিছু মশলা দিয়ে মেখে নেব। তার মধ্যে আমি লবণ নিয়েছি, হলুদ নেব, মরিচের গুঁড়ো নেব। হলুদ, মরিচ এবং লবণ একসাথে মেখে নিয়ে তারপর আমি বেগুনগুলোকে একটু ভালো করে মেখে একটা সাইডে রেখে দেব। একটু সুন্দর করে মেখে নিতে হবে। তো মাখানো আমার হয়ে গেছে। এবার আমি ওগুলাকে একটা সাইডে রেখে দিয়ে মাছটাকে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে রাখতে, তাহলে কিন্তু ভাজার সময় তেল কম লাগবে। এই যে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলিকে ভেজে নেব। আমার কড়াইটা একটু ছোট, সেই জন্য আমি বেশি করে দিতে পারি নাই, তার মধ্যে 4 পিস দিতে পারছি। তো একটু 1 ফিট আমার হয়ে গেছে, আর একটা ফিট আমি উল্টিয়ে দিতেছি। আসলে যে কোনো রান্না বান্নার একটু কিছু কিছু টিপস আমাদেরকে জানতে হয়, আর আমরা যারা রান্না করতে করতে আসলে জানা হয়ে যায়। আর যারা আমরা একেবারে নতুন আছি রান্নার ক্ষেত্রে, তারা কিন্তু আমরা একজনের দেখে শিখতেছি বা শিখবো ইনশাল্লাহ। এই যে আমার বেগুনগুলি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটু শুকিয়ে নিয়েছি। তার মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে তেলের পরিমাণটা একটু বুঝে শুনে কমাই দিতে হবে, যে মাছটাও ভাজা, সেখানেও মাছের ভিতরে তেল ঢুকছে, আর বেগুনগুলো ভাজা হয়েছে, তার মধ্যেও কিন্তু অনেক বেশি তেল ঢুকেছে। তাই এখানে তেলের মাত্রা আমি একটু কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে আমি মোটামুটি ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা করি নাই, মোটামুটি ভেজে আমি এখানে যে প্লেটের মধ্যে আমি বেগুনগুলো মেখে নিয়েছিলাম, সেখানে কিন্তু আমার হলুদ, মরিচ, লবণ ছিল, সেগুলোকে একটু পানি দিয়ে মেখে এখানে আমি দিয়ে দিয়েছি জলের জন্য। জলটা একটু সামান্য নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু রসুন বাটাও দিয়েছি। জলটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছটা দিলাম। মাছটাও কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি বেগুনের পিসগুলা দিয়ে দিতেছি, যেগুলা ভেজে আমি তুলে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, মোটামুটি পানি দেব, যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো। না হলে কিন্তু আরও কম দিলেও চলতো, যেহেতু বেগুনগুলা কিন্তু ভাজার সময় ওগুলা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এখানে কিছুটা জিরা, টালা জিরা গুঁড়ো করে দিব। সেজন্য কয়টা জিরা আমি একটু টেলে নিতেছি। পুড়ে যাওয়ার ভয়ে আমি কিন্তু একটু তুলে তুলে রেখে তারপরে একটু টেলে নিয়েছি। তো আমি এখানে পাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি, জিরাগুলোকে গুঁড়ো করে নিয়ে কিছুটা জিরা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখেন। একটুখানি আমি ঢাকনা দিয়ে, যাতে জিরার ঘ্রাণটা পুরা কড়াই